হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বর্তমান ইরাকের ব্যাবিলন শহরে এক মূর্তিপূজক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আজর ছিলেন একজন দক্ষ মূর্তি নির্মাতা। সেই সময়ের রাজা ছিল নমরুদ, যে নিজেকে খোদা দাবি করত। সত্যের সন্ধান ও মূর্তি পূজার বিরোধিতা শৈশব থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজার অসারতা বুঝতে পারেন। তিনি নক্ষত্র, চাঁদ ও সূর্য দেখে সেগুলোর স্রষ্টাকে খোঁজার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত এক আল্লাহর ওপর ঈমান আনেন। তিনি তার পিতাকে এবং সমাজকে মূর্তিপূজা ত্যাগ করার দাওয়াত দেন। একবার তিনি মন্দিরের সব ছোট মূর্তি ভেঙে কুঠারটি বড় মূর্তির ঘাড়ে রেখে দেন, যাতে মানুষ বুঝতে পারে এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই। মূর্তি ভাঙার অপরাধে রাজা নমরুদ তাকে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দেয়। বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করে তাকে সেখানে নিক্ষেপ করা হয়। কিন্তু আল্লাহ নির্দেশে আগুন তার জন্য শীতল ও আরামদায়ক হয়ে যায়। কুরআনে বর্ণিত হয়েছে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯। অগ্নিপরীক্ষায় রক্ষা পাওয়ার পর তিনি স্ত্রী সারা ও ভাতিজা লূত আলাইহিসসালামকে নিয়ে দেশত্যাগ করেন। পরবর্তীতে দ্বিতীয় স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নির্দেশে জনমানবহীন মরুভূমি মক্কায় রেখে আসেন। সেখানেই জমজম কূপের অলৌকিক সৃষ্টি হয়। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেন যে তিনি তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করছেন। আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি যখন পুত্রকে কোরবানি করতে উদ্যত হন, তখন আল্লাহ তার নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে ইসমাইলের পরিবর্তে একটি জান্নাতি দুম্বা পাঠিয়ে দেন। এই স্মৃতি রক্ষার্থেই মুসলিম উম্মাহ প্রতি বছর ঈদুল আজহা পালন করে। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম মিলে আল্লাহর ঘর কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। নির্মাণ শেষে তিনি মানবজাতিকে হজের আহ্বান জানান। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন থেকে ধৈর্য, আল্লাহর